নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছি টেন্স। টেন্স ইজ দ্য পিলার অফ ইংলিশ গ্রামার। আমরা জানি টেন্স হলো ইংরেজি গ্রামারের ভিত্তি। আমাদেরকে ইংরেজি সঠিকভাবে লিখতে গেলে বলতে গেলে টেন্স অবশ্যই জানতে হবে। আমরা অলরেডি প্রেজেন্টের 4টে ভাগ, পাস্টের 4টে ভাগ এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আর তোমরা যখন পড়বে অবশ্যই কম্পেয়ার করে করে পড়বে, মানে ফিউচার কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এভাবে যদি তুলনা করে পড়ো তাহলে কিন্তু মনে থাকবে খুব ভালো, এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলোকেও তুলনা করবে, তাহলে কিন্তু মনে রাখাটা সুবিধা হবে এবং তোমরা কোনোদিনও ভুলবে না যদি কম্পেয়ার করে পড়ো। দেখো, প্রথমে জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন হয়। দেখো, কোনো কাজ ফিউচার মানে আমরা জানি ভবিষ্যৎ, ভবিষ্যতে হইতে থাকিবে বা ঘটিতে থাকিবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি কন্টিনিউয়াস মানেই হচ্ছে তে কথাটা থাকবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয়? বর্তমানে কোনো কাজ হইতেছে, দেখো তে হইতেছে বা ঘটিতেছে বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্ট কন্টিনিউয়াস কখন হয়? অতীতে কোনো কাজ হইতেছিল বা ঘটিতেছিল, দেখো তে ঠিক আছেই। আর ফিউচার কন্টিনিউয়াস কখন হচ্ছে? ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকিবে বা ঘটিতে থাকিবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রূপ হয়। তাহলে একটা সেন্টেন্স যেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব বা কোনো রাইটিং লেখার ক্ষেত্রে লিখব, যখন দেখব কাজটা ভবিষ্যতে হইতে থাকিবে বা ঘটিতে থাকিবে বোঝাচ্ছে, তখন আমরা ধরে নেব বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। ধরো এটার পরেও হয়তো অনেকে বুঝতে পারলো না বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে বলে, তখন সে কি করবে? দেখো, ক্রিয়ার শেষে খুব ভালো করে খেয়াল করবে, ইতে থাকিব বা ইতে থাকিবে থাকবে, যে বাংলাতে যে ক্রিয়াপদটা থাকবে বাংলা বাক্যটাতে, বা তুমি যে বাক্যটা মনে মনে গঠন করছো ইংরেজিতে লিখবে বলে, তার শেষে অবশ্যই ইতে থাকিব বা ইতে থাকিবে এইটা থাকবেই। যখনই তুমি দেখলে ভার্বের শেষে ইতে থাকিব বা ইতে থাকিবে আছে, তখন তুমি শিওর হয়ে গেলে বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। এরপর তুমি যখন জেনে গেলে বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, তুমি বাক্যটাকে ট্রান্সলেশন করবে কিভাবে বা সাজাবে কিভাবে? না, সেক্ষেত্রে বাক্যের যে স্ট্রাকচারটা হবে, সেন্টেন্সের যে গঠনটা হবে, ভালো করে দেখো। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল। আমরা আগের ভিডিওতেই বলেছি শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। তারপরে বি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্যের গঠন কি? এস প্লাস বি প্লাস ভিআইএনজি প্লাস ও, সেক্ষেত্রে বিভাগ ছিল অ্যামিজার। পাস্ট কন্টিনিউয়াসে বাক্যের গঠন কি ছিল? এস প্লাস বিভাগ, ভার্বের সঙ্গে আইএনজি ও, সেক্ষেত্রে বিভাগ কি ছিল? ওয়াজ বা ওয়ার। মনে রাখবে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিটা বি থেকে যাবে, এখানে অ্যামিজারও হবে না, ওয়াজ ওয়ারও হবে না। তাহলে শ্যাল বা উইল এটা ফিউচার টেন্সের জন্য এসেছে এই মডেলটা। তারপরেতে বিটা বি থেকে যাবে, তারপরে ভার্বের ওয়ান ফর্ম ভিআইএনজি কখন হয়? ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল বসবে, তারপরে বিভার্ব, এখানে বিভার্বটা বি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, ভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এইভাবে সেন্টেন্সটা গঠিত হবে। এরপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তারপর আমি তোমাদের কয়েকটা টেন্স চেঞ্জ করেও দেখাবো কিভাবে টেন্স চেঞ্জ করতে হয়। একটু ভালো করে শেষ পর্যন্ত খেয়াল করবে। দেখো, আমি তোমাদের 3টে এক্সাম্পল দিয়েছি। কি কি? তুমি ভাত খাইতে থাকিবে, আমরা টিভি দেখিতে থাকিব, তাহারা গল্প লিখিতে থাকিবে। তাহলে বাক্যগুলোকে পড়ে প্রথমে বুঝতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াসে আছে বলে। যদি কেউ বাক্যটা পড়ে বুঝতে না পারো, আমি কি বলেছি? তে থাকবে। তাছাড়া দেখো, ইতে থাকিবে, ইতে থাকিব, আবার দেখো লিখিতে থাকিবে, তাহলে যে খাইতে ইতে থাকিব, দেখিতে ইতে থাকিব, লিখিতে ইতে থাকিব। তাহলে যদি বলেছিলাম ক্রিয়ারূপটা কি হবে? ক্রিয়ার শেষে ইতে থাকিব বা ইতে থাকিবে যদি থাকে, সেক্ষেত্রে তোমরা জানবে বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে যখনই আমরা দেখলাম ইতে থাকিবে, ইতে থাকিব, ইতে থাকিবে আছে, তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম বাক্যগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেওয়া যখন আছে জানতে পারলাম, ওটাকে যখন ট্রান্সলেশন করব বা আমরা যখন লিখবো ইংরেজিতে, সেক্ষেত্রে আমাদের যে ফিউচার কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচারটা আছে সেই অনুযায়ী বাক্যগুলোকে গঠন করব। দেখো, প্রথমে কি আছে? সাবজেক্ট কি? তুমি,
তাহলে প্রথমে হবে ইউ, তারপরে কি হবে শ্যাল বা উইল, ফিউচার টেন্স মানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে। তাহলে সাবজেক্ট হলো, উইল হলো, এবারে কি ছিল বি, এখানে বিটা কিন্তু বি থেকে যাবে বলেছিলাম, অ্যামিজার বা ওয়াজওয়ার বা অন্য কোনো ফর্ম হবে না, ইউ উইল বি। তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, খাওয়া, খাওয়াটা হচ্ছে ভার্ব, খাওয়ার সঙ্গে আইএনজি, ইউ উইল বি ইটিং, তারপর আদার পার্ট বা অবজেক্ট রাইস, ইউ উইল বি ইটিং রাইস, তুমি ভাত খাইতে থাকিবে। আমরা টিভি দেখিতে থাকবো, দেখেন সাবজেক্টকে আমরা, উই, তারপরে শ্যাল হয় উই শ্যাল, তারপরে দেখো বি হবে দেখার ইংরেজি হচ্ছে ওয়াচ, ওয়াচিং করবো, উই শ্যাল বি ওয়াচিং টিভি। দেখো সাবজেক্ট হলো শ্যাল বা উইল হলো, বি হলো, ভার্বের সঙ্গে আইএনজি হলো, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট হলো। লাস্টটা কি আছে দেখো, তাহারা গল্প লিখিতে থাকিবে, তাহলে প্রথমে সাবজেক্টকে তাহারা দে, তারপরে কি হবে উইল, বিটা বি বসবে, এবারে লেখার ইংরেজি কি রাইট, রাইটের সঙ্গে আইএনজি, দে উইল বি রাইটিং স্টোরি, তাহলে উত্তরটা কি হলো দে উইল বি রাইটিং স্টোরি। তাহলে দেখো আমরা ওই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ধরে যখন আমরা জানতে পারলাম বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, ট্রান্সলেশনগুলো এইভাবে করব, বা যখন আমরা কোনো একটা রাইটিং লিখবো সেক্ষেত্রেও কিন্তু আমরা মনে মনে বাংলাটাকে ভেবে নিয়ে এইভাবে বাক্যটাকে গঠন করব, যে ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমাদের ইউজ করার প্রয়োজন হবে আমাদেরকে। তাহলে কখন হয় বা ক্রিয়ারূপটা কি, তার সাথে সাথে সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো করে মনে থাকতে হবে। এইগুলো যদি আমরা মনে রাখতে পারি সেন্টেন্স স্ট্রাকচারগুলো, যে কোনো বাক্য তোমাকে ট্রান্সলেশন করতে দিলে তোমরা খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবে। আমি তোমাদের বলবো তোমরা প্রথমেতে ইজি ইজি দেখে প্রত্যেকদিন প্রত্যেকটা টেন্স থেকে একটা দুটো করে প্রতিদিন কিন্তু দু একটা করে সেন্টেন্স ইংরেজিতে লিখবে, বাংলা থেকে ট্রান্সলেশনই হোক বা ডাইরেক্ট ইংরেজিতেও তোমরা মনে মনে ভেবে লিখতে পারো। তারপরে যত পরপর আস্তে আস্তে তোমাদের ওটা পারফেকশন আসবে, তোমরা আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স গঠন করবে প্রত্যেকটা টেন্স ধরে, তাহলে দেখবে যাই রাইটিংই হোক না কেন, পরীক্ষাতে পড়ুক না কেন, তোমাদের লিখতে কোনো রকম কোনো সমস্যা আসবে না, বা ইংরেজি যখন কথা বলবে সেক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখো আমি তোমাদের এখানে দুটো সেন্টেন্স দিয়েছি, দিয়ে এই সেন্টেন্সগুলোকে আমি নানান টেন্সে চেঞ্জ করে তোমাদের দেখাবো, প্রত্যেকটা সেন্টেন্সকে তিনটে টেন্সে চেঞ্জ করে দেখাবো, কিভাবে চেঞ্জ করতে হয় তোমাদের শিখিয়ে দেবো, ভালো করে দেখো কি আছে। হি উইল বি টেলিং স্টোরি, এটা কিসে আছে দেখো, সাবজেক্ট আছে, শ্যাল বা উইল আছে, বি ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, অবজেক্ট আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। আজকেই আমরা শিখলাম। এই বাক্যটাকে ধরো প্রেজেন্ট ইনডিফিনাইট করবো, তাহলে প্রেজেন্ট করলে প্রেজেন্ট ইনডিফিনাইট যেটা বাক্যের গঠন সে অনুযায়ী লিখবো। প্রথমে কি লিখবো, সাবজেক্ট হি, তারপর দেখো উইলটা কি জন্য এসেছিল না ফিউচার টেন্সের জন্য, যেহেতু প্রেজেন্ট করবো উইলটা উঠে যাবে, আর কন্টিনিউয়াসের জন্য বি ভার্বটা এসেছিল, তাহলে বি ভার্বটা উঠে যাবে, এবং আইএনজিটাও এসেছিল কন্টিনিউয়াসের জন্য। তাছাড়াও প্রেজেন্ট ইনডিফিনাইট বাক্যের গঠন কি SV1O, তাহলে হি টেল স্টোরি। এরপরে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাহলে উত্তর হলো হি টেলস স্টোরি। এবার দেখো এই বাক্যটা কি পাস্ট কন্টিনিউয়াসে করব, পাস্ট কন্টিনিউয়াসে যেটা বাক্যের গঠন সে অনুযায়ী লিখবো। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, হি এর পরে ওয়াজ হবে, পাস্ট কন্টিনিউয়াসে বি ভার্ব ওয়াজ আর ওয়ার, তাহলে সাবজেক্ট হলো, বি ভার্ব ওয়াজ হলো, ভার্বের সঙ্গে আইএনজি, টেলিং আছেই দেখো, হি ওয়াজ টেলিং স্টোরি। তারপর দেখো ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট যেটা বাক্যের গঠন সে অনুযায়ী লিখবো আমরা। তারপরে দেখো পরেরটা কি আছে, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটের বাক্যের যেমন গঠন সে অনুযায়ী আমরা বাক্যটাকে সাজাবো। তাহলে প্রথমে কি হবে হি, তারপর দেখো শ্যাল বা উইলের মধ্যে উইল বসবে, হি উইল টেল, তারপর হচ্ছে স্টোরি, তাহলে উত্তর হলো হি উইল টেল স্টোরি, সাবজেক্ট শ্যাল বা উইল V1O। এবারে দ্বিতীয় যে বাক্যটা দিয়েছি দেখো কি, আই বট এ টয় গান, এই বাক্যটাকে দিয়ে বলা আছে ফিউচার ইনডিফিনাইট করো। তাহলে ফিউচার ইনডিফিনাইট যেটা বাক্যের গঠন, প্রথমে আই সাবজেক্ট হলো, তারপরে শ্যাল উইলের মধ্যে শ্যাল হলো, তারপরে V1, দেখো এখানেতে যেহেতু পাস্ট ইনডিফিনাইট ছিল আই ভার্বটা বট করা ছিল, কিন্তু যেহেতু আমরা ফিউচার ইনডিফিনাইট করব তাই আমরা দেখো বাই লিখবো, হি উইল বাই এ টয় গান। দ্বিতীয়টা দেখো কি আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট যেটা বাক্যের গঠন সে অনুযায়ী লিখবো আই, তারপর দেখো বাই, এখানেতে শ্যাল বা উইলটা কি জন্য হয়েছিল, ফিউচার ইনডিফিনাইটের জন্য হয়েছিল, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট কি বাক্যের গঠন SV1O, তাই আমরা এস লিখলাম V1, এবারে ও এ টয় গান।
তাহলে উত্তর হলো আই বাই এ টয় গান। এবারে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে তোমাকে যে টেন্সে দেবে সেটার যেটা বাক্যের গঠন সেই অনুযায়ী কিন্তু তোমরা সেন্টেন্সটাকে সাজাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হবে দেখো, আই, তারপরে দেখো কি হবে পারফেক্টে বাক্যের গঠন হ্যাজ বা হ্যাভ, আয়ের পরে হ্যাভ হয়, আই হ্যাভ, তারপরে দেখো V3 বট এ টয় গান। উত্তর হলো আই হ্যাভ বট এ টয় গান। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন হয়, বা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে বাক্যটাকে দেখে এটা ফিউচার কন্টিনিউয়াসে হবে বলে। আইডেন্টিফাই করার পরে কিভাবে তোমরা বাক্যটাকে সেন্টেন্সটাকে গঠন করবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, এবং কিভাবে টেন্স চেঞ্জ করতে হয়, এক টেন্স থেকে অন্য টেন্সে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি প্রেজেন্টের 4টে ভাগ, পাস্টের 4টে ভাগ এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়েছি। এছাড়াও গ্রামারের বেসিক যে ইংলিশ গ্রামার, কনফিউজিং ইংলিশ, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, মডেলের ব্যবহার, এসব নিয়ে ডিটেলস আলোচনা করবো ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্কও দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে।